1 মাসের মধ্যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চান 7 কলেজের শিক্ষার্থীরা। এটি আসলে কতটা বাস্তবসম্মত? 1 মাসের মধ্যে কি একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় এই 7 কলেজ নিয়ে করা সম্ভব? আমি তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। 7 কলেজ নিয়ে বেসিক্যালি আমাদের কোনো কমেন্ট নাই, মানে আমাদের কোনো কমেন্ট নাই। 7 কলেজ নিয়ে আমরা কোনো কমেন্ট করতে চাই না, কারণ খুবই সেন্সিটিভ একটা ইস্যু। আমাদের 38 লক্ষ শিক্ষার্থী, এই 7 কলেজও আমাদের সাথেই ছিল। একটা দুজন মানুষের একটা ইগো প্রবলেমের কারণে সাবেক প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য কোনো ধরনের প্রিপারেশন ছাড়া, কোনো ধরনের প্ল্যান পরিকল্পনা ছাড়া এই 7টি কলেজের ছেলেমেয়েদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়। এবং যে ধরনের প্ল্যান পরিকল্পনা ছিল সেটা একটু বাস্তবায়ন করা যায় নাই। আপনার একজন প্রভিসির কথা ছিল 7 কলেজের জন্য, আলাদা স্বতন্ত্র বডির কথা বলা ছিল, সেগুলো বাস্তবায়ন করা যায়নি। এখন এই সব পাপ এসে জুড়ছে এখন হলো এই সরকারের উপরে। এবং আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্লাস জাতীয় বিশ্ববিদ্যালয়ে আছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একটা ন্যাশনাল ইউনিভার্সিটি, তার যে স্ট্যাটাস, তার যে পড়াশোনার মান উন্নত করা এবং বিশ্বের র্যাঙ্কিংয়ে যাওয়া, সেই জায়গাটাতে 7 কলেজের যে অন্তর্ভুক্তি ছিল, আমার ধারণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা গবেষণা নিয়ে ব্যস্ত থাকেন, যারা শিক্ষকতার সাথে জড়িত থাকেন, তারা মনের প্রাণে কেউই কিন্তু সেভাবে জিনিসটা চান নাই। আজকে 8 বছর হলো, এই 8 বছরে কোনো একটা সিদ্ধান্ত কিন্তু 7 কলেজ নিয়ে নেওয়া যায় নাই কোথাও থেকে, কিন্তু সেই 8 বছরের সিদ্ধান্ত এখন সেই 8 বছরের সিদ্ধান্তটা এখন এই 8 সপ্তাহে চাচ্ছেন অনেকে। 7 কলেজের যে বাচ্চারা, তাদের প্রতি বৈষম্য করা হয়েছে এবং সেই বৈষম্য সবাই করেছে। আমি কারো নাম উল্লেখ করতে চাই না, কারণ এই ছেলে মেয়েদেরও তো অধিকার আছে, তারা তো স্বাভাবিকভাবেই চাবে যে একটা ভালো ডিগ্রি তারা পাক। এখন তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল, আমাদের অধীনে প্রায় 2500 কলেজ। 7 কলেজে আমাদের সাথে থাকাও যা, না থাকাও তা, আমাদের জন্য কিছু যায় আসে না। যেহেতু 7টা কলেজ একটা আলাদা একটা বডি তারা চাচ্ছিল, এটা নিয়ে আরও আগেই কিন্তু একটা সমাধান করা যেত, কিন্তু সেটাকে লিঙ্গার করা হয়েছে এবং ছেলে মেয়েদেরকে বৈষম্য করা হয়েছে। এবং এই যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাগুলো কিন্তু অনাকাঙ্ক্ষিত ছিল। 7 কলেজের ছেলে মেয়েদেরকে নিয়ে সরকারের এখন যে অবস্থানটা, আজকের যে অবস্থান অথবা গত 1 মাস ধরে যে অবস্থান, সেটা কিন্তু খুবই পজিটিভ। সরকার কিন্তু বলে নাই যে আমি 7 কলেজকে অনন্তকাল ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে রেখে দেব অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে ফেরত দেবো, এটা কেউ বলে নাই, বা আমরাও বলি না। আমরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা হবে বলে বলছি, একটা স্ট্রাকচারের দিকেই কিন্তু যাচ্ছিল। এর ভিতরে যে ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলো কিন্তু অনাকাঙ্ক্ষিত। এখন যে সময়টা আসছে যে একটা বিশ্ববিদ্যালয় করতে গেলে অনেক ধরনের বেটিং আছে, অনেক ধরনের মন্ত্রণালয়ের অনেক ধরনের বিষয় আছে। তার ডিপিপি তৈরি করতে হবে, তাকে বিভিন্ন আইন মন্ত্রণালয়ে যেতে হবে, তাকে ফাইন্যান্স মিনিস্ট্রিতে যেতে হবে, তাকে গ্রান্টস কমিশনে যেতে হবে, তারপরে প্রেসিডেন্টের প্রজ্ঞাপন লাগবে, সংসদও যেতে হয়। আচ্ছা, না হয় এগুলো করেগুলো, এটা প্রসেসটা আজকেও যদি শুরু করা হয় বেশ কিছুদিন সময় লাগবে। কিন্তু যেহেতু এখন ঢাকা বিশ্ববিদ্যালয় বলছে যে তাদেরকে আমরা 24-25-এ ভর্তিতে আমরা নিচ্ছি না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তাহলে এখন সরকার যে কথাটা বলছে যে তাদেরকে একটা স্বতন্ত্র বিশেষজ্ঞ কমিটি দিয়ে, গ্রান্টস কমিশন তো কোনো বিশ্ববিদ্যালয় না, একটা স্বতন্ত্র কমিটি দিয়ে তাদের ভর্তির ব্যবস্থা করা এবং যারা যে ছেলে মেয়েগুলো পড়াশোনা করছে জাতীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে, তাদেরকে স্মুথলি সেটা শেষ করে দেওয়া এবং নতুন যারা ভর্তি হবে তাদেরকে একটা সিস্টেমের ভিতরে নিয়ে আসা, এটা নিয়ে খুব দ্রুত তাড়াতাড়ি, আমার মনে হয় সরকার যেভাবে কথা বলছে, আজকে শিক্ষামন্ত্রী যেভাবে কথা বলেছেন, এর থেকে বেস্ট কথা আর হতে পারে না। যে মন্ত্রণালয় তো চেষ্টা করে যাচ্ছে, তারা কমিটি করে দিয়েছে। এখন যদি ভর্তির বিষয়টা যদি অর্গানাইজ করতে হয়, ভর্তির বিষয়টা তারা অর্গানাইজ করতে পারবে বলে আমি মনে করি। যে বিশেষজ্ঞ কমিটি যদি বসে, এটা এই জায়গাটাতে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি কোনো হেল্প লাগে, আমাদের ভর্তি পরীক্ষা 3 তারিখ, মের 3 তারিখে আমাদের এখানে 15-20 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দেবে। আমরা কিন্তু আমাদের যে অনলাইন ভর্তি বা আমাদের যে ক্লাস অথবা পরীক্ষা অথবা নিরীক্ষা কার্যক্রম অথবা আর্থিক লেনদেন, ডাটাবেস, পরীক্ষার ফলাফল নিয়ে, এগুলো কিন্তু আমাদেরকে ওয়ার্ল্ড ক্লাস, খুব দ্রুত গতিতে আমরা করতে পারি। এগুলো আমাদের কাছে যদি কেউ কোনো ধরনের সহযোগিতা চান, আমরা সহযোগিতা দিতে রাজি আছি। কিন্তু 7 কলেজের ছেলেমেয়েরা যে জিনিসটা চাচ্ছে অথবা তাদের অভিভাবকরা সবাই মিলে যে জিনিসটা চাচ্ছে, সেই জিনিসটার দিকে সরকার যেভাবে পজিটিভলি আগাচ্ছে, 7 কলেজের উচিত হবে সেই সরকারের সাথে সহযোগিতা করে এটা একটা যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যাওয়া এবং এই জায়গাটাতে
আপনার এই যে সরকারের সাথে হাত মিলিয়ে কাজটা করা, সরকার কিন্তু খুব পজিটিভ। আচ্ছা, আপনি যে বলছিলেন আপনি যে বলছিলেন যে ভর্তি পরীক্ষা নিয়ে যে আপনারা হেল্প করতে পারেন যদি চান, এই ধরনের আলোচনা কি হয়েছে বা? না, আমাদের কারোর সাথে হয় না। আমি 7 কলেজ নিয়ে কোনো কথাই বলতে চাই না। আমি বললাম যদি আমাদের কাছে কেউ কোনো ধরনের কোনো সহযোগিতা চায়, আমরা সহযোগিতা দিতে প্রস্তুত। আমরা 7 কলেজ নিয়ে আমাদের কারিগরি সহযোগিতা দিতে আমাদের 38 লক্ষ শিক্ষার্থী, এখানে আর 2 লক্ষ শিক্ষার্থী আছে, সেটা আমাদের আসলে আমরা কোনো টের পাবো না। আমরা 7 কলেজ নিয়ে আমাদের কোনো ধরনের কোনো আগ্রহ নাই, কারণ তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেতে চাচ্ছে না। দ্য মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। যদি যেতে চাইতে তো সেটা আলাদা ব্যাপার, আমরা যা করতে হয় সেটাই আমরা আলাদা করতে পারবো, কিন্তু তারা যেতে চাচ্ছে না। যেহেতু তারা যেতে চাচ্ছে না, তাদের প্রতি রেসপেক্ট রেখে তাদেরকে সহযোগিতা করা, যে তাদের ভর্তি প্রক্রিয়াটা, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় বলছে যে আমরা ভর্তি নিব না, যেহেতু তাদের ভর্তি প্রক্রিয়া কীভাবে সহযোগিতা করা যায়, এই জায়গাটাতে যে বিশেষজ্ঞ কমিটি করা হয়েছে, সেই বিশেষজ্ঞ কমিটি যত দ্রুত বসে ডেটগুলো ফিক্স করে দিয়ে দেওয়া যায়। যেমন আমাদের ভর্তি অনলাইন শুরু হয়ে গেছে, কার্যক্রম এই যে অনলাইনে আমাদের এনরোলমেন্ট শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমরা আমাদের কাজ শুরু করে দিচ্ছি। আমরা পরীক্ষা নিব কিন্তু ম্যাথে। তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যদি পরীক্ষাটা আমরা ম্যাথে নিই, আমরা কিন্তু জানুয়ারিতে কার্যক্রম শুরু করেছি, আমাদের ভর্তি পরীক্ষা চালু করেছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি পরীক্ষা ছিল না, আমরা ভর্তি পরীক্ষা শুরু করেছি, অনেক আগে ছিল। তা এখন যদি আপনার 7 কলেজের ভর্তি পরীক্ষা শুরু করতে হয়, তাহলে এখনই কিন্তু কার্যক্রম শুরু হয়। একবার যদি ভর্তি পরীক্ষার কার্যক্রমটা শুরু করে দেওয়া যায় একটা বডির মাধ্যমে, একটা ইন্ডিপেন্ডেন্ট বডির মাধ্যমে যদি শুরু করে দেওয়া যায়, তাহলে আস্তে আস্তে আন্দোলনটা এমনিতেই স্তীমিত হয়ে আসবে এবং ছেলেমেয়েরা ক্লাসমুখী হবে। শুধু একটা জিনিস আমি বলি, যে ওই যে তুচ্ছতাচ্ছিল্য করা অথবা কটাক্ষ করা, কোনো শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক 7 কলেজ নিয়ে যেভাবে তুচ্ছতাচ্ছিল্য এবং কটাক্ষ করেন, এটা কিন্তু ঠিক না। তারা তো জোর করে আমাদের উপরে এসে হাজির হয় না, তাদেরকে আনা হয়েছে 2জন ব্যক্তির ইগো প্রবলেমের কারণে। কাউকে না কাউকে রাজনৈতিকভাবে খুশি করার জন্য তাদেরকে বলি দেওয়া হয়েছে। তাহলে তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করা, কটাক্ষ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া, তাদেরকে নিয়ে পলিটিক্স করা, এটা কোনো অবস্থাতেই শিক্ষক সুলভ আচরণ হতে পারে না এবং কাম্য হতে পারে না।